নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের ভাবনাগুলো কোথাও না কোথাও গিয়ে আপনাদেরকে সামান্য হলেও হয়তো বা ভাবায়, এটা আমাদের বিশ্বাস। আমরা চেষ্টা করি এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে যে বিষয়গুলো সামগ্রিকভাবে আমাদের এই পড়ে থাকা সমাজকে আলোকিত করার জন্য যথেষ্ট। আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলি যে বিষয়গুলো যদি না ঘটতো তাহলে হয়তোবা আমরা সবাই মিলে আরেকটু ভালো থাকতাম। আমাদের আজকের এই আলোচনাতেও আমরা এমন দু তিনটে বিষয় দেখাবো যে দু তিনটি বিষয় নতুন নয়, নতুন সেই অর্থে নয়, কিন্তু একটি বিষয় আমাদের এই শহরের জন্য বা রাজ্যের জন্য একটু নতুন তো বটেই, কারণ আমরা অন্যরকম ভাবে আধুনিক হচ্ছি। এখন দিকে দিকে ফ্ল্যাট বাড়ির ভয়াবহতা, আমাদের নিজেদের বাড়িঘর ভেঙে প্রমোটাররা কিংবা যারা দালান বাড়ি তৈরি করেন বা আপনারা নিজেরা বা আমরা নিজেরা ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে অনেককে সঙ্গে নিয়ে অনেকগুলো পরিবার মিলে একসঙ্গে একটা হাউজিং কমপ্লেক্সের মতো করে থাকার যে স্বপ্ন বুনে যাচ্ছি, সেখানেও বিভেদ, সেখানেও ব্যভিচার, সেখানেও অর্থ নিয়ে লেনদেন, সেখানেও মানুষে মানুষে হিংসা বিদ্বেষ। আবার কোথাও কোথাও এই হাউজিং কমপ্লেক্স গুলো রীতিমতো একটা বৃহত্তর পরিবার। সব জায়গায় সবকিছু এক হয় না, এক হতেও পারে না। আমাদের আজকের এই আলোচনাতে আমরা এই ভিন ধর্মী যে অপরাধের চক্রগুলো আমাদের এই শহরে গজে উঠেছে এবং রাজ্যে ধীরে ধীরে গজিয়ে উঠবে বলে আমরা দাবি করতে পারি অনায়াসেই, সেগুলো নিয়ে আমাদের ধ্যান ধারণা কি, আমরা কি মনে করছি, আমরা কি ভাবছি, এবং সচেতনতার জায়গা থেকে আগামী দিনে আমরা এই বিষয়গুলোকে কিভাবে দেখব, কিভাবে গ্রহণ করব, বা এই বিষয়গুলো নিয়ে আমাদের স্বজনদের, আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা, তাদেরকে আমরা কিভাবে সজাগ রাখবো, এইসব নিয়েই আমরা মূলত কথা বলবো। এই শহরের প্রাণকেন্দ্রে ফ্ল্যাট বাড়িতে গ্যারেজ রাখার নাম করে যারা ফ্ল্যাট কিনেছেন তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া এবং সেই সব টাকার হিসেবপত্র না দেয়া, গ্যারেজ না তুলে দেয়া, কোথাও কোথাও ফ্ল্যাট বাড়ি সময় মতো ডেলিভার না করা, তার আগেই টাকা পয়সা নিয়ে নেয়া, এরকম নানা ধরনের অভিযোগ, ঘটনাবলী ইত্যাদি চলছেই। আবার ঠিক উল্টো ভাবে সময় মতো যখন কথা ছিল ঠিক তখনই ফ্ল্যাট হস্তান্তর করে দেয়া যারা কিনছেন তাদের কাছে এসবও ঘটছে। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলছি, এই ভাবনাগুলো নিয়ে যখন কথা বলছি, তখন আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন এবং আমরা একসঙ্গে মিলেমিশে এই ভাবনাগুলো ভাগ করব, দেখাবো, শোনাবো আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে কি আছে। দেখুন, किस लिए रोका आपको? আমি এখানে পার্কিং একটা বিক্রি করেছিলাম, ওদের থেকে টাকা নিয়েছি সব। কত টাকা নিয়েছিলেন? 2,08,000 একজনের 1 লাখ, আর একজনের থেকে হচ্ছে আর 1 লাখ, আর ওর থেকে নিয়েছি 1 লাখ কত 70 না কত নিয়েছি। কয়টা পার্কিং বিক্রি করা হবে? 4টে। ওনারা তো বলছে যে একটা পার্কিং এর জন্য আপনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে। কয়জনের থেকে টাকা নিয়েছেন? মোট কত টাকা নিয়েছেন? 4 লক্ষ। 4 লক্ষ টাকা। 2 লাখ, 1 লাখ, 3 লাখ আর 2 লাখ, 3 দিয়ে 5 লাখ, 6 লাখ টাকা দিচ্ছি। একটা পার্কিং এর দাম কত? এমনিতে ভ্যালু কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তো অলরেডি আপনি 4 জনের থেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। এটা কি মনে হয় যে প্রতারণা করেছেন, যার ফলে এলাকাবাসীর আজকে আপনাকে আটক করলো? হ্যাঁ, প্রতারণা হয়েছে। এই যে টাকাগুলি নিয়েছেন, টাকাগুলি কোথায় এখন? টাকাগুলো আমার খরচা আছে। খরচা করে ফেলেছি। কিসের কত খরচা করছেন এতগুলি টাকা? খরচা হয়েছে করে ফেলেছি, আর কি করবো এখন। আপনি এই ফ্ল্যাটের কি দায়িত্বে আছে? আমি এখানে ম্যানেজারই করি। ম্যানেজার। ফ্ল্যাটটা কে তৈরি করছে? PS প্রসাদ সিং। এটা কোন জায়গা? এটা রামনগর 2। আপনার নামটা কি? আমার নাম দেবাশিস সরকার। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানা। এখন কি মালিকরে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, মালিকের কাছে তো ফোন হয়েছে, ফোন করেছেন। মালিক কি আসছে? না, মালিক আসেনি। এরকম আর অন্য ফ্ল্যাটের মধ্যে কি আপনারা কাজ করেছেন? বা না না, শুধু এইটাই? না, ফ্ল্যাট তো আছে বেশি। আমি এইরকম বিক্রি করেছি। অ্যাকচুয়ালি আজকে সকালে মেলাঘর থানার বড় ডাক্তারটাই শুনছিল
যে একটা খুব বড় ধরনের নার্কোটিক্স আইটেমসের কনসাইনমেন্ট ট্রান্সপোর্ট হবে। তো অ্যাকর্ডিংলি আমরা ইন্দিরানগর এলাকাতে একটা অ্যাম্বুশ বসাই এবং অ্যাম্বুশ বসিয়ে একটা সাদা রঙের মারুতি গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন সুইফট ডিজায়ার, এটাকে আমরা ডিটেন করি। তো ডিটেন করে ওইখান থেকে ড্রাইভার সহ একজনকে আমরা অ্যারেস্ট করি এবং গাড়িতে সার্চ করে আমরা 2,60,000 এবা ট্যাবলেট আমরা রিকভারি করতে পেরেছি। তো এখানে এর মধ্যে এই পুরো অপারেশনের মধ্যে আমাদের পুলিশের ভেহিকেলেও ড্যামেজ হয়েছে, আর আমাদের কিছু এবং যারা এই অপারেশনের নেতৃত্বে ছিল ওরাও একটু আহত হয়েছে। তো যেই কনসাইনমেন্টটা আজকে আমরা সিজ করতে পেরেছি ওটা আপনার আনুমানিক বাজার মূল্য ধরেন কালোবাজার, এগুলি তো আর ডেফিনিট প্রাইস থাকে না, কালোবাজারের মূল্য এগুলি মোর দেন 3 crore। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে কিছু স্মাগলিং আইটেমস আসতে পারে, সেই অনুযায়ী করে আমাদের চেকিং চলছিল। তো চেকিং চলাকালীন গাড়িগুলো যখন থামানো হচ্ছিল সেই সময় একটা গাড়ি পেছন দিকে এসে থামে, যার গাড়ি নম্বর TR07F0721, এটা আর্টিকা গাড়ি। তো গাড়ির ড্রাইভার নর্মালভাবে নেমে হঠাৎ ওই ঘটনাস্থলে দৌড় মেরে পালিয়ে যায়। তো ওই সময় আমাদের সন্দেহ হয়, তখন গাড়ি চেক করা হয় এবং গাড়ির ড্রাইভারের সিটের নিচে একটা ব্যাগ থেকে 2টো পাউচ পাওয়া যায় এবং খুব ওজন ছিল পাউচগুলো। তো রেপিং করা ছিল, তো সেই অনুযায়ী গাড়ি এবং পাউচগুলো আমাদের এখানে নিয়ে আসা হয়। তখন আমরা একজন DCM সুব্রজিৎ দাস, আমাদের DCM, ওনাকে কল করা হয়। তো ওনার সামনেই ওই র্যাকগুলো খোলা হয়। খোলার পরে দেখা যায় এটার ভিতরে সিলভার রূপো, প্রায় 9টা প্যাকেট রূপো, প্রত্যেকটা প্যাকেট 500 গ্রাম করে, 4.5 কেজি রূপো উদ্ধার হয়। বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা, যেটা এখন মার্কেট রেট। কি মনে হচ্ছিল এগুলো কোথায় যাচ্ছে বা কোথায় যাওয়ার জন্য এগুলো? আমার তো মনে হচ্ছে এগুলো স্মাগলিং পারপাসেই নিয়ে আসা হয়েছে এবং যেখানে এগুলো ধরা হয়েছে এক্সট্রিম বর্ডার, কারণ ফেন্সিং বেশি দূর না, 100 মিটারের মধ্যে ফেন্সিং। किस लिए रोका आपको? আমি এখানে ওই পার্কিং একটা বিক্রি করেছিলাম, ওদের থেকে টাকা নিয়েছি সব। কত টাকা নিয়েছিলেন? 2,08,000 একজনের 1 লাখ, আর একজনের থেকে হচ্ছে আর 1 লাখ, আর ওর থেকে নিয়েছি 1 লাখ কত 70 না কত নিয়েছি। কয়টা পার্কিং বিক্রি করা হবে? 4টে। ওনারা তো বলছে যে একটা পার্কিং এর জন্য আপনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে। কয়জনের থেকে টাকা নিয়েছেন? মোট কত টাকা নিয়েছেন? 4 লক্ষ 4 লক্ষ টাকা। 2 লাখ, 1 লাখ, 3 লাখ আর 2 লাখ, 3 দিয়ে 5 লাখ, 6 লাখ টাকা দিয়েছি। একটা পার্কিং এর দাম কত? এমনিতে ভ্যালু কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তো অলরেডি আপনি 4 জনের থেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। তো এটা কি মনে হয় যে প্রতারণা করেছেন, যার ফলে এলাকাবাসীর আজকে আপনাকে আটক করলো? হ্যাঁ, প্রতারণা হয়েছে। এই যে টাকাগুলি নিয়েছেন, টাকাগুলি কোথায় এখন? টাকাগুলো আমার খরচা হয়েছে, খরচা করে ফেলেছি। কিসের কত খরচা করছেন এতগুলি টাকা? খরচা হয়েছে করে ফেলেছি, আর কি করবো এখন। আপনি এই ফ্ল্যাটের কি দায়িত্বে আছে? আমি এখানে ম্যানেজারি করি। ম্যানেজার। ফ্ল্যাটটা কে তৈরি করছে? PS প্রসাদ সিং। এটা কোন জায়গা? এটা রামনগর 2। আপনার নামটা কি? আমার নাম দেবাশিস সরকার। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানা। এখন কি মালিকরে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, মালিকের কাছে তো ফোন হয়েছে, ফোন করে জানাচ্ছি। মালিক কি আসছে? না, মালিক আসেনি। এরকম আর অন্য অন্য ফ্ল্যাটের মধ্যে কি আপনারা কাজ করেছেন বা না, শুধু এটাই? না, ফ্ল্যাট তো আছে, বেশি আমি এইরকম বিক্রি করেছি। অ্যাকচুয়ালি আজকে সকালে মেলাঘর থানার বড়বাবুর কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা খুব বড় ধরনের নার্কোটিক্স আইটেমসের কনসাইনমেন্ট ট্রান্সপোর্ট হবে। তো অ্যাকর্ডিংলি আমরা ইন্দিরানগর এলাকাতে একটা অ্যাম্বুশ বসাই এবং অ্যাম্বুশ বসিয়ে একটা সাদা রঙের মারুতি গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন সুইফট ডিজায়ার, এটাকে আমরা ডিটেন করি।
তো ডিটেন করে ওইখান থেকে ড্রাইভার সহ একজনকে আমরা অ্যারেস্ট করি এবং গাড়িতে সার্চ করে আমরা 2,60,000 এবার ট্যাবলেট আমরা রিকভারি করতে পেরেছি। তো এখানে এর মধ্যে এই পুরো অপারেশনের মধ্যে আমাদের পুলিশের ভেহিকেলেও ড্যামেজ হয়েছে, আর আমাদের কিছু এবং যারা এই অপারেশনের নেতৃত্বে ছিল ওরাও একটু আহত হয়েছে। তো যেই কনসাইনমেন্টটা আজকে আমরা সিজ করতে পেরেছি ওটা আপনার আনুমানিক বাজার মূল্য ধরেন কালোবাজার এগুলি তো আর ডেফিনিট প্রাইস থাকে না, কালোবাজারের মূল্য এগুলি মোর দেন 3 crore। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে কিছু স্মাগলিং আইটেমস আসতে পারে, সেই অনুযায়ী করে আমাদের চেকিং চলছিল। তো চেকিং চলাকালীন গাড়িগুলো যখন থামানো হচ্ছিল সেই সময় একটা গাড়ি পেছন দিকে এসে থামে, যার গাড়ি নম্বর TR07F0721, এটা আর্টিকা গাড়ি। তো গাড়ির ড্রাইভার নর্মালভাবে নেমে হঠাৎ ওই ঘটনাস্থলে দৌড় মেরে পালিয়ে যায়। তো ওই সময় আমাদের সন্দেহ, তখন গাড়ি চেক করা হয় এবং গাড়ির ড্রাইভারের সিটের নিচে একটা ব্যাগ থেকে 2টো পাউচ পাওয়া যায় এবং খুব ওজন ছিল পাউচগুলো। তো রেপিং করা ছিল, তো সেই অনুযায়ী গাড়ি এবং পাউচগুলো আমাদের এখানে নিয়ে আসা হয়। তখন আমরা একজন DCM সুব্রজিৎ দাস, আমাদের DCM, ওনাকে কল করা হয়। তো ওনার সামনেই ওই র্যাকগুলো খোলা হয়। খোলার পরে দেখা যায় এটার ভিতরে সিলভার রূপো, প্রায় 9টা প্যাকেট রূপো, প্রত্যেকটা প্যাকেট 500 গ্রাম করে, 4.5 কেজি রূপো উদ্ধার হয়। বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা, যেটা এখন মার্কেট রেট। কি মনে হচ্ছিল এগুলো কোথায় যাচ্ছে বা কোথায় যাওয়ার জন্য এগুলো? আমার তো মনে হচ্ছে এগুলো স্মাগলিং পারপাসেই নিয়ে আসা হয়েছে, এবং যেখানে এগুলো ধরা হয়েছে এক্সট্রিম বর্ডার, কারণ ফেন্সিং বেশি দূর না, 100 মিটারের মধ্যে ফেন্সিং। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদের কাছে এটাই বলতে চাইছি যে আমরা এইভাবে এক একটা নতুন নতুন অপরাধকে প্রতিদিন জানতে থাকব। আমরা কি আমাদের মতো করে একটি সুরক্ষিত জীবন যাপনের জন্য যা যা করা প্রয়োজন তা করব না? এই ক্ষয়িষ্ণু সমাজকে কি আমরা একবারও চোখে চোখ রেখে জিজ্ঞাসা করব না যে এখানে আমার ভূমিকা কি, আমি কি করতে পারতাম বা পারি, বা আগামী দিনে আমার ভূমিকা কি হবে? আমাদের ঘরে ঘরে ছেলে মেয়েরা যারা বড় হচ্ছে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে কি পাঠ দেব, তাদেরকে জীবন সম্পর্কে কি বাণী দেব? আমরা ভালো হতে হবে, ভালো মানুষ হতে হবে বলতে বলতে আমরা যখন রীতিমতো ক্লান্ত এবং প্রতিদিন চতুর্দিকে মন্দ নানা কিছু হচ্ছে, তখন আমরা আসলে কিভাবে এই সমাজকে আলোকিত করব? আপনারা যারা অভিভাবক, আপনারা যারা এই সমাজের পথ নির্মাণ করেন, আপনারা যারা এই সমাজের পথের বিনির্মাণেও ভূমিকা রাখেন, আপনাদের সকলকে মিলেমিশে ভাবতে হবে। আমরা যারা মূর্খ, আমরা যারা অর্বাচীন, আমরা যারা বুঝি না, আমরা যারা পারি না, আমাদের বোঝাতে হবে আপনাদেরই, আমাদের পারাতে হবে আপনাদেরই। আর আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা যে অসম্ভব সুন্দর একটি সমাজের স্বপ্ন প্রতিদিন দেখছি, তাতে আমি আপনি মিলে মিশে একসঙ্গে আনন্দ করতে করতে যদি জীবনকে উদযাপন করতে পারি, তবেই তো বেঁচে থাকা সুন্দর এবং সার্থক। এই যে প্রতারকদের দল, এই যে নানাভাবে নানা ছলনায় আমাদের প্রায়শই এসে ঘাপটি মেরে ধরছে, এই যে প্রতারকের দল যারা আমাদের বারবার করে বলছে যে তুমি এইভাবে যেও না, ওই দিকে যাও, তাহলে আমার ফাঁদে পা দিতে পারবে, এবং আমরা দিচ্ছি, তাদেরকে চিহ্নিত করাও তো একটা বড় কাজ। প্রশাসনের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা যদি বলি, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পাড়ার ক্লাব সংস্থাগুলোকে আরো সজাগ করে আমরা যদি একত্রিত হয়ে একটি চূড়ান্ত ধরনের সমাজ পরিবর্তনের স্বপ্ন না দেখতে পারি, তাহলে এই অপরাধ যারা করে বেড়াচ্ছে, দিনে দিনে যারা এই অপরাধগুলো করছে, এত এত মামলা, এতজনকে ধরা হচ্ছে, শাস্তি হচ্ছে, জেল, আদালত, তারপরেও তো শিক্ষা নেই, তারপরেও তো থেমে নেই বিষয়গুলো। আমার মনে হয়
এখানে আমাদের প্রত্যেকের আরো সতেজ হতে হবে, আরো ভীষণ ভীষণ ভাবে এই বিষয়গুলোকে নিয়ে ভাবতে হবে, কথা বলতে হবে। আমার মনে হয় বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়গুলোতে এই এক একটা ঘটনাকে উল্লেখ করে করে ছাত্রছাত্রীদের সজাগ করতে হবে। আমাদের চারপাশের যুবক যুবতীদের যদি আমরা সজাগ এবং সচেতন না করতে পারি ইন ট্রু সেন্স, তাহলে এই বেঁচে থাকার কোনো মানে নেই। দেখুন, किस लिए रोका आपको? আমি এখানে ওই পার্কিং একটা বিক্রি করেছিলাম, ওদের থেকে টাকা নিয়েছি সব। কত টাকা নিয়েছিলেন? ওই তো 2,08,000 একজনের 1 লাখ, আর একজনের থেকে হচ্ছে আর 1 লাখ, আর ওর থেকে নিয়েছি 1 লাখ কত 70 না কত নিয়েছি। কয়টা পার্কিং বিক্রি করা হবে? 4টে। ওনারা তো বলছে যে একটা পার্কিং এর জন্য আপনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে। কয়জনের থেকে টাকা নিয়েছে? মোট কত টাকা নিয়েছে? 4 লক্ষ। 4 লক্ষ টাকা। 2 লাখ, 1 লাখ, 3 লাখ আর 2 লাখ, 3 দিয়ে 5 লাখ, 6 লাখ টাকা দিয়েছি। একটা পার্কিং এর দাম কত? এমনিতে ভ্যালু কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তো অলরেডি আপনি 4 জনের থেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। তো এটা কি মনে হয় যে প্রতারণা করেছেন, যার ফলে এলাকাবাসীরা আজকে আপনাকে আটক করলো? হ্যাঁ, প্রতারণা হয়েছে। এই যে টাকাগুলি নিয়েছেন, টাকাগুলি কোথায় এখন? টাকাগুলো আমার খরচা হয়েছে, খরচা করে ফেলেছি। কিসের কত মানে খরচা করছেন এতগুলি টাকা? খরচা হয়েছে করে ফেলেছি, আর কি করবো এখন। আপনি এই ফ্ল্যাটের কি দায়িত্বে আছেন? আমি এখানে ম্যানেজারি করি। ম্যানেজার। ফ্ল্যাটটা কে তৈরি করছে? পিএস প্রসাদ সিং। এটা কোন জায়গা? এটা রামনগর 2। আপনার নামটা কি? আমার নাম দেবাশিস সরকার। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানা। এখন কি মালিকরে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, মালিকের কাছে তো ফোন হয়েছে, ফোন করেছিলাম। মালিক কি আসছে? না, মালিক আসেনি। এরকম আর অন্য অন্য ফ্ল্যাটের মধ্যে কি আপনারা কাজ করেছেন বা না না, শুধু এইটাই? না, ফ্ল্যাট তো আছে, বলছি আমি এইরকম বিক্রি করেছি। অ্যাকচুয়ালি আজকে সকালে মেলাঘর থানার বড় কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা খুব বড় ধরনের নার্কোটিক্স আইটেমস এর কনসাইনমেন্ট ট্রান্সপোর্ট হবে। তো অ্যাকর্ডিংলি আমরা ইন্দিরানগর এলাকাতে একটা অ্যাম্বুশ বসাই এবং অ্যাম্বুশ বসিয়ে একটা সাদা রঙের গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন সুইফট ডিজায়ার, এটাকে আমরা ডিটেন করি। তো ডিটেন করে বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যাঁ, বলুন। বলছিলাম এই যে মালগুলি আসে বাইরের থেকে, তখন চোরাইবাড়ি দিয়ে আসবে, চোরাইবাড়ি তারা কি করে? আসলে আমাদের এটাই প্রশ্ন, আমরা বারবার এই কথাগুলোই বলতে চাইছি। আপনার এই ভাবনাকেও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে হবে, আমাদের যেখানে যার দায়িত্ব। এবং আপনাকে এটাও মানতে হবে কোথাও না কোথাও তো ধরা পড়ছে, কোথাও না কোথাও কেউ না কেউ তো এই বিষয়গুলোতে নজর দিচ্ছেন। সামগ্রিকভাবে হয়তো বা প্রশাসন কোথাও করছেন, কোথাও পুলিশ, কোথাও জনগণ, কোথাও একজন, কোথাও ব্যক্তি, কোথাও ক্লাব, কোথাও সংস্থা, কোথাও অনেকে মিলে, কোথাও পাড়ার ছেলে, কোথাও পার্টির ছেলে। এইটুকুই তো তফাৎ। দিনের শেষে অন্যায়কে যদি অন্যায় বলা যায় এবং অন্যায় যারা করছে তাদেরকে যদি ধরা যায়, তাদেরকে যদি আইনের আওতায় আনা যায়, দিনের শেষে যারা প্রতারণা করছে তাদেরকে যদি প্রতারণার ওই চক্রগুলোকে ধরা যায় এবং মানুষের কাছে নিয়ে যাওয়া যায় বিচারের জন্য, এইটুকুই তো যথেষ্ট। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, আপনাদের প্রত্যেকের সঙ্গে চাইছি এবং আপনাদের পূর্ণ সহযোগিতায় আমরা এই বিষয়গুলোতে নিজেদের একটি ভূমিকাও রাখতে চাইছি। শুনুন। किस लिए रोका आपको? আমি এখানে ওই পার্কিং একটা বিক্রি করেছিলাম, ওদের থেকে টাকা নিয়েছি সব। কত টাকা নিয়েছিলেন? ওই তো 2,08,000 একজনের 1 লাখ, আর একজনের থেকে হচ্ছে আর 1 লাখ, আর ওর থেকে নিয়েছি 1 লাখ কত 70 না কত নিয়েছি। কয়টা পার্কিং বিক্রি করা হবে? 4টে। ওনারা তো বলছে যে একটা পার্কিং এর জন্য আপনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে। কয়জনের থেকে টাকা নিয়েছেন? মোট কত টাকা নিয়েছেন? 4 লক্ষ। 4 লক্ষ টাকা। 2 লাখ, 1 লাখ, 3 লাখ, 3 লাখ আর 2 লাখ,
3 দিয়ে 5 লাখ 6 লাখ টাকা দিয়েছি। একটা পার্কিং এর দাম কত, এমনিতে ভ্যালু কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তো অলরেডি আপনি 4 জনের থেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। তো এটা কি মনে হয় যে প্রতারণা করেছেন, যার ফলে এলাকাবাসীরা আজকে আপনাকে আটক করলো? হ্যাঁ, প্রতারণা হয়েছে। এই যে টাকাগুলি নিয়েছেন, টাকাগুলি কোথায় এখন? টাকাগুলো আমার খরচা আছে, খরচা করে ফেলেছি। কিসের কত মানে খরচা করছেন এতগুলি টাকা? খরচা হয়েছে করে ফেলেছি, আর কি করবো এখন। আপনি এই ফ্ল্যাটের কি দায়িত্বে আছেন? আমি এখানে ম্যানেজারি করি। ম্যানেজার। ফ্ল্যাটটা কে তৈরি করছে? পিএস প্রসাদ সিং। এটা কোন জায়গা? এটা রামনগর 2। আপনার নামটা কি? আমার নাম দেবাশিস সরকার। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানা। এখন কি মালিকরে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, মালিকের কাছে তো ফোন হয়েছে, ফোন করে জানিয়েছি। মালিক কি আসছে? না, মালিক আছে না। এরকম আর অন্য অন্য ফ্ল্যাটের মধ্যে কি আপনারা কাজ করেছেন বা না না শুধু এইটাই? না, ফ্ল্যাট তো আছে, বলছি আমি এইরকম বিক্রি করেছি। অ্যাকচুয়ালি আজকে সকালে মেলাঘর থানার বড়বাবুর কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা খুব বড় ধরনের নার্কোটিক্স আইটেমস এর কনসাইনমেন্ট ট্রান্সপোর্ট হবে। তো অ্যাকর্ডিংলি আমরা ইন্দিরানগর এলাকাতে একটা অ্যাম্বুশ বসাই এবং অ্যাম্বুশ বসিয়ে একটা সাদা রঙের মারুতি গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন সুইফট ডিজায়ার, এটাকে আমরা ডিটেন করি। তো ডিটেন করে ওইখান থেকে ড্রাইভার সহ একজনকে আমরা অ্যারেস্ট করি এবং গাড়িতে সার্চ করে আমরা 2,60,000 এবার ট্যাবলেট আমরা রিকভারি করতে পেরেছি। তো এখানে এর মধ্যে এই পুরো অপারেশনের মধ্যে আমাদের পুলিশের ভেহিকেলেও ড্যামেজ হয়েছে, আর আমাদের কিছু এবং যারা এই অপারেশনের নেতৃত্বে ছিল ওরাও একটু আহত হয়েছে। তো যেই কনসাইনমেন্টটা আজকে আমরা সিজ করতে পেরেছি ওটা আপনার আনুমানিক বাজার মূল্য ধরেন, কালোবাজার এগুলি তো আর ডেফিনিট প্রাইস থাকে না, কালোবাজারের মূল্য এগুলি মোর দেন 3 crore। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে কিছু স্মাগলিং আইটেমস আসতে পারে, সেই অনুযায়ী করে আমাদের চেকিং চলছিল। তো চেকিং চলাকালীন গাড়িগুলো যখন থামানো হচ্ছিল সেই সময় একটা গাড়ি পেছন দিকে এসে থামে, যার গাড়ি নম্বর TR07F0721। এটা আর্টিকা গাড়ি। তো গাড়ির ড্রাইভার নর্মালভাবে নেমে হঠাৎ ওই ঘটনাস্থলে দৌড় মেরে পালিয়ে যায়। তো ওই সময় আমাদের সন্দেহ হয়, তখন গাড়ি চেক করা হয় এবং গাড়ির ড্রাইভারের সিটের নিচে একটা ব্যাগ থেকে 2টো পাউচ পাওয়া যায় এবং খুব ওজন ছিল পাউচগুলো। তো রেপিং করা ছিল, তো সেই অনুযায়ী গাড়ি এবং পাউচগুলো আমাদের এখানে নিয়ে আসা হয়। তখন আমরা একজন DCM সুব্রজিৎ দাস, আমাদের আমাদের DCM, ওনাকে কল করা হয়। তো ওনার সামনেই ওই র্যাপগুলো খোলা হয়। খোলার পরে দেখা যায় এটার ভিতরে সিলভার রূপো, প্রায় 9টা প্যাকেট রূপো, প্রত্যেকটা প্যাকেট 500 গ্রাম করে, 4.5 কেজি রূপো উদ্ধার হয়। বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা, যেটা এখন মার্কেট রেট। কি মনে হচ্ছিল এগুলো কোথায় যাচ্ছে বা কোথায় যাওয়ার জন্য এগুলো? আমার তো মনে হচ্ছে এগুলো স্মাগলিং পারপাসেই নিয়ে আসা হয়েছে এবং যেখানে এগুলো ধরা হয়েছে এক্সট্রিম বর্ডার, কারণ ফেন্সিং বেশি দূর না, 100 মিটারের মধ্যে ফেন্সিং। किस लिए रोका आपको? আমি এখানে ওই পার্কিং একটা বিক্রি করেছিলাম, ওদের থেকে টাকা নিয়েছি সব। কত টাকা নিয়েছিলেন? 2,08,000 একজনের 1 লাখ, আর একজনের থেকে হচ্ছে আর 1 লাখ, আর ওর থেকে নিয়েছি 1 লাখ কত 70 না কত দিয়েছি। কয়টা পার্কিং বিক্রি করা হবে? 4টে। ওনারা তো বলছে যে একটা পার্কিং এর জন্য আপনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে। কয়জনের থেকে টাকা নিয়েছেন? মোট কত টাকা নিয়েছেন? 4 লক্ষ। 4 লক্ষ টাকা। 2 লাখ, 1 লাখ, 3 লাখ আর 2 লাখ, 3 দিয়ে 5 লাখ 6 লাখ টাকা দিয়েছি। একটা পার্কিং এর দাম কত, এমনিতে ভ্যালু কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তো অলরেডি আপনি 4 জনের থেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। তো এটা কি মনে হয় যে প্রতারণা করেছেন, যার ফলে এলাকাবাসীরা আজকে আপনাকে আটক করলো? হ্যাঁ, প্রতারণা হয়েছে। এই যে টাকাগুলি নিয়েছেন, টাকাগুলি কোথায় এখন?
টাকাগুলো আমার খরচা আছে, হুম খরচা করে ফেলেছি। কিসের কত মানে খরচা করছেন এতগুলি টাকা? খরচা হয়েছে করে ফেলেছি, আর কি করবো এখন। আপনি এই ফ্ল্যাটের কি দায়িত্বে আছে? আমি এখানে ম্যানেজারি করি। ম্যানেজার। ফ্ল্যাটটা কে তৈরি করছে? পিএস প্রসাদ সিং। এটা কোন জায়গা? এটা রামনগর 2। আপনার নামটা কি? আমার নাম দেবাশিস সরকার। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানা। এখন কি মালিকরে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, মালিকের কাছে তো ফোন হয়েছে, ফোন করে জানিয়েছি। মালিক কি আসছে? না, মালিক আসেনি। এরকম আর অন্য অন্য ফ্ল্যাটের মধ্যে কি আপনারা কাজ করেছেন বা না না শুধু এটাই? না, ফ্ল্যাট তো আছে বেশি। আমি এইরকম বিক্রি করেছি। অ্যাকচুয়ালি আজকে সকালে মেলাঘর থানার বড় কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা খুব বড় ধরনের নার্কোটিক্স আইটেমস এর কনসাইনমেন্ট ট্রান্সপোর্ট হবে। তো অ্যাকর্ডিংলি আমরা ইন্দিরানগর এলাকাতে একটা অ্যাম্বুশ বসাই এবং অ্যাম্বুশ বসিয়ে একটা সাদা রঙের মারুতি গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন সুইফট ডিজায়ার, এটাকে আমরা ডিটেন করি। তো ডিটেন করে ওইখান থেকে ড্রাইভার সহ একজনকে আমরা অ্যারেস্ট করি এবং গাড়িতে সার্চ করে আমরা 2,60,000 এবার ট্যাবলেট আমরা রিকভারি করতে পেরেছি। তো এখানে এর মধ্যে এই পুরো অপারেশনের মধ্যে আমাদের পুলিশের ভেহিকেলেও ড্যামেজ হয়েছে, আর আমাদের কিছু এবং যারা এই অপারেশনের নেতৃত্বে ছিল ওরাও একটু আহত হয়েছে। তো যেই কনসাইনমেন্টটা আজকে আমরা সিজ করতে পেরেছি ওটা আপনার আনুমানিক বাজার মূল্য ধরে কালোবাজার, এগুলি তো আর ডেফিনিট প্রাইস থাকে না, কালোবাজারের মূল্য এগুলি মোর দেন 3 crore। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে কিছু স্মাগলিং আইটেমস আসতে পারে, সেই অনুযায়ী করে আমাদের চেকিং চলছিল। তো চেকিং চলাকালীন গাড়িগুলো যখন থামানো হচ্ছিল সেই সময় একটা গাড়ি পেছন দিকে এসে থামে, যার গাড়ি নম্বর TR07F0721। এটা আর্টিকা গাড়ি। তো গাড়ির ড্রাইভার নর্মালভাবে নেমে হঠাৎ ওই ঘটনাস্থলে দৌড় মেরে পালিয়ে যায়। তো ওই সময় আমাদের সন্দেহ হয়, তখন গাড়ি চেক করা হয় এবং গাড়ির ড্রাইভারের সিটের নিচে একটা ব্যাগ থেকে 2টো পাউচ পাওয়া যায়, খুব ওজন ছিল পাউচগুলো। তো রেপিং করা ছিল, তো সেই অনুযায়ী গাড়ি এবং পাউচগুলো আমাদের এখানে নিয়ে আসা হয়। তখন আমরা একজন DCM সুব্রজিৎ দাস, আমাদের আমাদের DCM, ওনাকে কল করা হয়। তো ওনার সামনেই ওই র্যাপগুলো খোলা হয়। খোলার পরে দেখা যায় এটার ভিতরে সিলভার রূপো, প্রায় 9টা প্যাকেট রূপো, প্রত্যেকটা প্যাকেট 500 গ্রাম করে, 4.5 কেজি রূপো উদ্ধার হয়। মনে রাখতে হবে, আপনারা যারা আজকের এই আয়োজন দেখছেন, আমরা কিন্তু প্রতিদিন নানাভাবে প্রতারিত হচ্ছি, মানুষই আমাদের ঠকাচ্ছে, এবং যারা ঠকাচ্ছে তারা অর্থের, কখনো সম্পত্তির, কখনো নানাভাবে আমাদেরকে নতুন নতুন চক্রে ফাঁসাচ্ছে। এই যে ফ্ল্যাট বাড়ি করে সেখান থেকে টাকা হাতিয়ে নিয়ে একজন ম্যানেজার, তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছেন যে আমি খরচ করে ফেলেছি। আপনি তো অনেক কষ্ট করে, অনেক রাত না ঘুমিয়ে বা বেশিক্ষণ পরিশ্রম করে নানা কষ্টের উপার্জন এক জায়গায় করে তাকে দিয়ে দিয়েছেন। এই যে মানুষটি আপনার অর্থ নিয়ে নয়ছয় করলো, এই যে মানুষটিকে পুলিশ ধরলেন হঠাৎ কি করে? কারণ সম্মিলিতভাবে নানা জায়গা থেকে তার বিরুদ্ধে নালিশ আস্তে 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 প্রশাসন সজাগ হলো। এই যে গাঁজা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন নানা জায়গায় নানাভাবে পাকড়াও হচ্ছে, কিভাবে? আমি আপনি কেউ না কেউ বলছে পুলিশকে, বা পুলিশ কিংবা প্রশাসন বা গোয়েন্দা পুলিশ তাদের মতো করে এই বিষয়গুলোকে সত্যি অর্থেই পাকড়াও করার চেষ্টা করছে। আমাদের আজকের এই আলোচনায় এই বিষয়গুলো ভীষণ প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ, এবং আমরা বলতে চাইছি আমরা সবাই মিলেমিশে যদি এগুলোকে বন্ধ না করতে পারি, আগামী দিন আরো ভয়াবহ হবে। আমরা যত স্মার্ট হব, এই শহর যত বড় হবে, এ রাজ্যে নানা ধরনের প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, অপরাধের সংখ্যাও বাড়তে থাকবে পাল্লা দিয়ে। দরকার আমার আপনার সজাগ হওয়া, সচেতন হওয়া, পুলিশ এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে আমার পরিবার থেকে প্রথমেই বিষয়গুলোর প্রতি অ্যাওয়ারনেস। আর এই অ্যাওয়ারনেস যদি আমাদের না থাকে, আমরা যদি সবাই মিলেমিশে সচেতন না হই, তাহলে কিন্তু এই যুদ্ধটা লড়া যাবে না। দেখুন,
किस लिए रोका आपको? আমি এখানে ওই পার্কিং একটা বিক্রি করেছিলাম, ওদের থেকে টাকা নিয়েছি সব। কত টাকা নিয়েছিলেন? ওই 2,08,000 একজনের 1 লাখ, আর একজনের থেকে হচ্ছে আর 1 লাখ, আর ওর থেকে নিয়েছি 1 লাখ কত 70 না কত নিয়েছি। কয়টা পার্কিং বিক্রি করা হবে? 4টে। ওনারা তো বলছে যে একটা পার্কিং এর জন্য আপনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে। কয়জনের থেকে টাকা নিয়েছেন? মোট কত টাকা নিয়েছেন? 4 লক্ষ। 4 লক্ষ টাকা। 2 লাখ, 1 লাখ, 3 লাখ আর 2 লাখ, 3 দিয়ে 5 লাখ, 6 লাখ টাকা দিয়েছি। একটা পার্কিং এর দাম কত? এমনিতে ভ্যালু কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তো অলরেডি আপনি 4 জনের থেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। তো এটা কি মনে হয় যে প্রতারণা করেছেন, যার ফলে এলাকাবাসীর আজকে আপনাকে আটক করলো? হ্যাঁ, প্রতারণা হয়েছে। এই যে টাকাগুলি নিয়েছেন, টাকাগুলি কোথায় এখন? টাকাগুলো আমার খরচা আছে, খরচা করে ফেলেছি। কিসের কত খরচা করছেন এতগুলি টাকা? খরচা হয়েছে করে ফেলেছি, আর কি করবো এখন। আপনি এই ফ্ল্যাটের কি দায়িত্বে আছেন? আমি এখানে ম্যানেজারি করি। ম্যানেজার। ফ্ল্যাটটা কে তৈরি করছে? পিএস প্রসাদ সিং। এটা কোন জায়গায়? এটা রামনগর 2। আপনার নামটা কি? আমার নাম দেবাশিস সরকার। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানা। এখন কি মালিকরে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, মালিকের কাছে তো ফোন হয়েছে, ফোন করে জানিয়েছি। মালিক কি আসছে? না, মালিক আসেনি। এরকম আর অন্য ফ্ল্যাটের মধ্যে কি আপনারা কাজ করেছেন বা না না, শুধু এইটাই? না, ফ্ল্যাট তো আছে, বলছি আমি এইরকম বিক্রি করেছি। অ্যাকচুয়ালি আজকে সকালে মেলাঘর থানার বড়বাবুর কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা খুব বড় ধরনের নার্কোটিক্স আইটেমস এর কনসাইনমেন্ট ট্রান্সপোর্ট হবে। তো অ্যাকর্ডিংলি আমরা ইন্দিরানগর এলাকাতে একটা অ্যাম্বুশ বসাই, এবং অ্যাম্বুশ বসিয়ে একটা সাদা রঙের মারুতি গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন সুইফট ডিজায়ার, এটাকে আমরা ডিটেন করি। তো ডিটেন করে ওইখান থেকে ড্রাইভার সহ একজনকে আমরা অ্যারেস্ট করি, এবং গাড়িতে সার্চ করে আমরা 2,60,000 এবার ট্যাবলেট আমরা রিকভারি করতে পেরেছি। তো এখানে এর মধ্যে এই পুরো অপারেশনের মধ্যে আমাদের পুলিশের ভেহিকেলেও একটা ড্যামেজ হয়েছে, আর আমাদের কিছু এবং যারা এই অপারেশনে নেতৃত্বে ছিল ওরাও একটু আহত হয়েছে। তো যেই কনসাইনমেন্টটা আজকে আমরা সিজ করতে পেরেছি, ওটা আপনার আনুমানিক বাজার মূল্য ধরেন কালোবাজার, এগুলি তো আর ডেফিনিট প্রাইস থাকে না, কালোবাজারের মূল্য এগুলি মোর দেন 3 crore। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে কিছু স্মাগলিং আইটেমস আসতে পারে, সেই অনুযায়ী করে আমাদের চেকিং চলছিল। তো চেকিং চলাকালীন গাড়িগুলো যখন থামানো হচ্ছিল, সেই সময় একটা গাড়ি পেছন দিকে এসে থামে, যার গাড়ি নম্বর TR07F0721। এটা আর্টিকা গাড়ি। তো গাড়ির ড্রাইভার নর্মালভাবে নেমে হঠাৎ ওই ঘটনাস্থলে দৌড় মেরে পালিয়ে যায়। তো ওই সময় আমাদের সন্দেহ হয়, তখন গাড়ি চেক করা হয় এবং গাড়ির ড্রাইভারের সিটের নিচে একটা ব্যাগ থেকে 2টো পাউচ পাওয়া যায়, এবং খুব ওজন ছিল পাউচগুলো। তো রেপিং করা ছিল, তো সেই অনুযায়ী গাড়ি এবং পাউচগুলো আমাদের এখানে নিয়ে আসা হয়। তখন আমরা একজন DCM সুব্রজিৎ দাস, আমাদের DCM, ওনাকে কল করা হয়। তো ওনার সামনেই ওই র্যাপগুলো খোলা হয়। খোলার পরে দেখা যায় এটার ভিতরে সিলভার রূপো, প্রায় 9টা প্যাকেট রূপো, প্রত্যেকটা প্যাকেট 500 গ্রাম করে, 4.5 কেজি রূপো উদ্ধার হয়। বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা, যেটা এখন মার্কেট রেট। কি মনে হচ্ছিল এগুলো কোথায় যাচ্ছে বা কোথায় যাওয়ার জন্য এগুলো? আমার তো মনে হচ্ছে এগুলো স্মাগলিং পারপাসেই নিয়ে আসা হয়েছে, এবং যেখানে এগুলো ধরা হয়েছে এক্সট্রিম বর্ডার, কারণ ফেন্সিং বেশি দূর না, 100 মিটারের মধ্যে ফেন্সিং। किस लिए रोका आपको? আমি এখানে ওই পার্কিং একটা বিক্রি করেছিলাম, ওদের থেকে টাকা নিয়েছি সব। কত টাকা নিয়েছিলেন? ওই 2,08,000 একজনের 1 লাখ, আর একজনের থেকে হচ্ছে আর 1 লাখ, আর ওর থেকে নিয়েছি 1 লাখ কত 70 না কত নিয়েছি। কয়টা পার্কিং বিক্রি করা হবে? 4টে।
চারটে। ওনারা তো বলছে যে একটা পার্কিং এর জন্য আপনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে। কয়জনের থেকে টাকা নিয়েছেন? মোট কত টাকা নিয়েছেন? 4 লোক 4 লক্ষ টাকা। 2 লাখ 1 লাখ 3 লাখ 3 লাখ আর 2 লাখ 3 দিয়ে 5 লাখ 6 লাখ টাকা দিয়েছি। একটা পার্কিং এর দাম কত? এমনিতে ভ্যালু কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তো অলরেডি আপনি 4 জনের থেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। তো এটা কি মনে হয় যে প্রতারণা করেছেন, যার ফলে এলাকাবাসীরা আজকে আপনাকে আটক করলো? হ্যাঁ প্রতারণা হয়েছে। এই যে টাকাগুলি নিয়েছেন, টাকাগুলি কোথায় এখন? টাকাগুলো আমার খরচা হয়েছে। খরচা করে ফেলেছি। কিসের কত খরচা করছেন এতগুলি টাকা? খরচা হয়েছে করে ফেলেছি, আর কি করবো এখন। আপনি এই ফ্ল্যাটের কি দায়িত্বে আছে? আমি এখানে ম্যানেজারি করি। ম্যানেজার। ফ্ল্যাটটা কে তৈরি করছে? পিএস প্রসাদ সিং। এটা কোন জায়গা? এটা রামনগর 2। আপনার নামটা কি? আমার নাম দেবাশিস সরকার। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানা। এখন কি মালিকরে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, মালিকের কাছে তো ফোন হয়েছে। দিনের পর দিন নানাভাবে আমরা দেখছি যে ঘটেই যাচ্ছে। আমাদের চারপাশে মানুষ সজাগ হচ্ছেন, সচেতন হচ্ছেন, আর হচ্ছেন বলেই এই ঘটনাগুলো কিন্তু ধরাও পড়ছে। কিন্তু আমার মনে হয় আমাদের প্রত্যেককে আরেকটু বেশি করে সজাগ থাকতে হবে। কুচক্রীরা কোথায় কিভাবে আমাদেরকে ঠকাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় কারা কোথায় কখন কিভাবে এই ঠকবাজিগুলো করে বেড়াচ্ছে তাদেরকে পুলিশের হাতে, প্রশাসনের হাতে তুলে দিতে হবে। রাজনীতি, ধর্ম, বর্ণ, অর্থ ইত্যাদির সমস্ত কিছুর ভেদাভেদ ভুলে আমাদেরকে একটি সুস্থ সুন্দর সমাজ গড়তে হবে। আর তা যদি করতে হয় তাহলে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমাদের মানে আমরা যারা এই সমাজে বসবাস করি। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা এই বিষয়গুলো আরেকবার আপনাদেরকে দেখাতে চাইব এবং আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের দরবারে এসে হাজির হব। আমরা আরেকবার শুধু বলতে চাইছি যে আসুন আমরা সম্মিলিতভাবে একেবারে সকলে মিলে একযোগে আমাদের এই রাজ্যকে, আমাদের এই দেশকে এবং গোটা পৃথিবীকে আরেকটু ভালো সুন্দর রাখার চেষ্টা করি। আপনারা তো দেখছেন চতুর্পাশে কি হচ্ছে, আপনারা দেখছেন আশেপাশের রাজ্য রাষ্ট্রে কোথায় কিভাবে মানুষকে আর মানুষ ভাবা হচ্ছে না। আমরা অসহনশীল হয়ে পড়ছি, আমরা একে অপরকে অত্যাচার করছি, খুন করছি, আমরা হুমকি দিচ্ছি, আমরা প্রতারণা করছি এবং আমাদের নানাভাবে বোঝানো হচ্ছে মানুষ সমস্ত অপরাধ করতে পারে। এই ব্যভিচারগুলো, এই অন্যায়গুলো, এই অবিচারগুলো আমরা সবাই মিলে মোকাবেলা করতে পারব। ভালো থাকবেন আপনারা। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর সকালের অপেক্ষায় শুভরাত্রির এই আয়োজন দেখুন। শুভরাত্রি। किस लिए रोका आपको? আমি এখানে ওই পার্কিং একটা বিক্রি করেছিলাম, ওদের থেকে টাকা নিয়েছি সব। কত টাকা নিয়েছিলেন? ওই তো 2,08,000 একজনের 1 লাখ, আর একজনের থেকে হচ্ছে আর 1 লাখ, আর ওর থেকে নিয়েছি 1 লাখ কত 70 না কত নিয়েছি। কয়টা পার্কিং বিক্রি করা হবে? 4টে। ওনারা তো বলছে যে একটা পার্কিং এর জন্য আপনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে। কয়জনের থেকে টাকা নিয়েছেন? মোট কত টাকা নিয়েছেন? 4 লোক 4 লক্ষ টাকা। 2 লাখ 1 লাখ 3 লাখ 3 লাখ আর 2 লাখ 3 দিয়ে 5 লাখ 6 লাখ টাকা দিয়েছি। একটা পার্কিং এর দাম কত? এমনিতে ভ্যালু কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তো অলরেডি আপনি 4 জনের থেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। তো এটা কি মনে হয় যে প্রতারণা করেছেন, যার ফলে এলাকাবাসীরা আজকে আপনাকে আটক করলো? হ্যাঁ প্রতারণা হয়েছে। এই যে টাকাগুলি নিয়েছেন, টাকাগুলি কোথায় এখন? টাকাগুলো আমার খরচা হয়েছে। খরচা করে ফেলেছি। কিসের কত খরচা করছেন এতগুলি টাকা? খরচা হয়েছে করে ফেলেছি, আর কি করবো এখন। আপনি এই ফ্ল্যাটের কি দায়িত্বে আছেন? আমি এখানে ম্যানেজারি করি। ম্যানেজার। ফ্ল্যাটটা কে তৈরি করছে? পিএস প্রসাদ সিং। এটা কোন জায়গা? এটা রামনগর 2। আপনার নামটা কি? আমার নাম দেবাশিস সরকার। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানা। এখন কি মালিকরে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, মালিকের কাছে তো ফোন হয়েছে। ফোন করার জন্য। মালিক কি আসছে? না, মালিক আছে না। এরকম আর অন্য অন্য ফ্ল্যাটের মধ্যে কি আপনারা কাজ করেছেন বা না শুধু এটাই?
না না ফ্লাড তো আছে বলছি আমি এইরকম বিক্রি করেছি। অ্যাকচুয়ালি আজকে সকালে মেলাঘর থানার বড়বাবুর কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা খুব বড় ধরনের নার্কোটিক্স আইটেমস এর কনসাইনমেন্ট ট্রান্সপোর্ট হবে। তো অ্যাকর্ডিংলি আমরা ইন্দিরানগর এলাকাতে একটা এম্বুশ বসাই এবং এম্বুশ বসিয়ে একটা সাদা রঙের মারুতি গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন সুইফট ডিজায়ার, এটাকে আমরা ডিটেন করি। তো ডিটেন করে ওইখান থেকে ড্রাইভার সহ একজনকে আমরা অ্যারেস্ট করি এবং গাড়িতে সার্চ করে আমরা 2,60,000 এবার ট্যাবলেট আমরা রিকভারি করতে পেরেছি। তো এখানে এর মধ্যে এই পুরো অপারেশনের মধ্যে আমাদের পুলিশের ভেহিকেলেও একটা ড্যামেজ হয়েছে, আর আমাদের কিছু এবং যারা এই অপারেশনের নেতৃত্বে ছিল ওরাও একটু আহত হয়েছে। তো যেই কনসাইনমেন্টটা আজকে আমরা সিজ করতে পেরেছি ওটা আপনার আনুমানিক বাজার মূল্য ধরেন কালোবাজার, এগুলি তো আর ডেফিনিট প্রাইস থাকে না, কালোবাজারের মূল্য এগুলি মোর দেন 3 crore। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে কিছু স্মাগলিং আইটেমস আসতে পারে, সেই অনুযায়ী করে আমাদের চেকিং চলছিল। তো চেকিং চলাকালীন গাড়িগুলো যখন থামানো হচ্ছিল সেই সময় একটা গাড়ি পেছন দিকে এসে থামে, যার গাড়ি নম্বর TR07F0721, এটা আর্টিকা গাড়ি। তো গাড়ির ড্রাইভার নর্মালভাবে নেমে হঠাৎ ওই ঘটনাস্থলে দৌড় মেরে পালিয়ে যায়। তো ওই সময় আমাদের সন্দেহ হয়, তখন গাড়ি চেক করা হয় এবং গাড়ির ড্রাইভারের সিটের নিচে একটা ব্যাগ থেকে 2টো পাউচ পাওয়া যায় এবং খুব ওজন ছিল পাউচগুলো। তো রেপিং করা ছিল, তো সেই অনুযায়ী গাড়ি এবং পাউচগুলো আমাদের এখানে নিয়ে আসা হয়। তখন আমরা একজন DCM সুব্রজিৎ দাস, আমাদের DCM, ওনাকে কল করা হয়। তো ওনার সামনেই ওই র্যাপগুলো খোলা হয়। খোলার পরে দেখা যায় এটার ভিতরে সিলভার রূপো, প্রায় 9টা প্যাকেট রূপো, প্রত্যেকটা প্যাকেট 500 গ্রাম করে, 4.5 কেজি রূপো উদ্ধার হয়। বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা, যেটা এখন মার্কেট রেট। কি মনে হচ্ছিল এগুলো কোথায় যাচ্ছে বা কোথায় যাওয়ার জন্য এগুলো? আমার তো মনে হচ্ছে এগুলো স্মাগলিং পারপাসেই নিয়ে আসা হয়েছে এবং যেখানে এগুলো ধরা হয়েছে এক্সট্রিম বর্ডার, কারণ ফেন্সিং বেশি দূর না, 100 মিটারের মধ্যে ফেন্সিং।